তারেক রহমান এই 16 বছর দেশে আসতে পারে নাই, কিন্তু তার যে শক্তির দিয়ে বুদ্ধি দিয়ে বাংলাদেশের এই যুব সমাজ, এই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদেরকে আজকে শক্তি দিয়ে রেখেছেন। দেখেন এই বিষ্ণুপুরের এই কুতুবরানের বিএনপির অনেক যুবদলের নেতা বাড়িতে ঘুমাতে পারে, এখান থেকে গিয়ে রংপুরে রিক্সা চালিয়েছে, পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছে, পুলিশের ভয়ে অর্ধেক পানি হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে। প্রিয় ভাইরা, সেই কথা, সেই ইতিহাস মাগরিবের আগে বলতে চাই না। সামনে নির্বাচন, সেই নির্বাচন ইনশাল্লাহ হবে। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার ইনশাল্লাহ কথা দিয়েছে বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে, সেই অতীতের মতো 10টা হুন্ডা 20টা গুন্ডা দিয়ে নয়, আর দিনের ভোট রাতে হবে না, আর কোনোদিনও আমার মরা বাপ পিতা ভোট কেন্দ্রে আর আসবে না। এমন ভোট হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। প্রিয় ভাইরা, আসুন আমরা অতীতে সরকার পরিচালনা করে আমরা সেই শিক্ষা খাতকে উন্নত করেছি। 11 ক্লাস পর্যন্ত সকল মহিলাদের আমরা বেতন মকুব করে আমরা সেদিন বেগম জিয়া বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। আজকে আমার নেতা তারেক রহমান বলেছে, আসুন আমরা একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ যাকে রায় দিবে সেই সরকার গঠন করবে। যদি ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে আমরা সরকার করতে পারি, 100 দিনে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাই আজকে যারা আমাদের পক্ষে আছেন, যারা ধানের শীষের পক্ষে আছেন, অতীতের মতো সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, আমাদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে কেউ কেউ যদি ধানের শীষ করে থাকেন। আমি একটু আগে শামসুদ্দিনকে ডেকে নিলাম, আমার কথা হলো, কেউ আমাকে অপছন্দ করতে পারে, আমাকে পছন্দ না করেন, কিন্তু শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে যে আসবে তাকে ধানের শীষে ভোট দেওয়া আপনার কর্তব্য, ফরজ বলে আমি মনে করি। তাই আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, নেতৃত্বের কুন্দল থাকতে পারে, কিন্তু ধানের শীষ নিয়ে কোনো আপোষ নাই। ধানের শীষ আমার নয়, ধানের শীষ শহীদ জিয়ার, ধানের শীষ খালেদা জিয়ার, ধানের শীষ তারেক রহমানের।